জাতীয় বিজয় দিবসেও বিএনপি আওয়ামী শাহবাগী ট্যাগের রাজনীতি করল, বরং আওয়ামী শাহবাগী ট্যাগের রাজনীতি মাঠে ইমপ্লিমেন্ট করল আওয়ামী লীগ স্টাইলে সন্ত্রাসী হামলার মধ্য দিয়ে। দর্শক, একটা স্বাধীন বাংলাদেশে 2024 সালের 16 ডিসেম্বর সমগ্র জাতি একটা নতুন উদ্যমে, একটা নতুন পরিবেশে বিজয় দিবস পালন করছিল। কিন্তু বিএনপি নামক দলটা অলরেডি ভারতের খপ্পরে পড়েছে, শাহবাগী রাজনীতি শুরু করে দিয়েছে। আওয়ামী লীগের শূন্যস্থান পূরণ করতে গিয়ে তারা এই বিজয় দিবসের আনন্দ অনেকটা ম্লান করে দিয়েছে এবং আওয়ামী লীগ যে নেই, জাতিকে সে অভাব ভুলতে দেয়নি। আওয়ামী লীগের অভাব তারা পূরণ করে দিয়েছে। বিএনপি কি করেছে আপনারা অলরেডি জেনেছেন, এটা জাতীয়ভাবে ব্যাপক আলোচিত হয়েছে। এটা থিওরিটিক্যাল অ্যানালাইসিস দরকার, আমি আসছি সেদিকে। বরিশালে জাতীয় নাগরিক কমিটির অনুষ্ঠানে হামলা করা হয়েছে, জিয়ার সৈনিক এক হও এই স্লোগান দিয়ে, একেবারে আওয়ামী স্টাইলের হামলা। এবং ঘটনাটা ঘটেছে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আশেপাশে বরিশালে। এবং বিজয় দিবস উপলক্ষে ছাত্র দলের ছেলেরা মাছ চুরি করতে গিয়ে 7 জন গ্রেপ্তার হয়েছে, নিজেরা মারামারি করেছে রাজশাহীতে, আরো বিভিন্ন জায়গায়। এবং ধাক্কাধাক্কি চাপাচাপিতে তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থই হয়ে গিয়েছেন। মানে আওয়ামী লীগ নাই তাতে কি, বিএনপি তো আছে, শূন্যস্থান পূরণ করছে। তো দর্শক, ইদানিং বিএনপির অ্যাক্টিভিস্টরা জামাত শিবিরকে ইঙ্গিত করে 71-এ পরাজিত শক্তি এই বিভাজনের রেখাটা আবার সামনে এনেছে। জামাতকে বলছে যে 71-এ পরাজিত শক্তি, তারা কেন বিজয় দিবস উদযাপন করবে, এই খোঁচা বিএনপির অনেকে দিচ্ছে। এখন জামাত শিবিরের সাথে তো আর মারামারিতে জড়াতে পারে না। জামাত শিবিরের সাথে মারামারিতে জড়ালে তো উল্টো দুই একটা উত্তম মধ্যম খেতে হবে। এখন নিরীহ পেয়েছে জাতীয় নাগরিক কমিটির ছেলেদের, এরা যুদ্ধ করেছে, এরা হাসিনাকে তাড়িয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটির ছেলেরা। এরা ক্লান্ত, এদের দলে ওই ক্যাডার বাহিনী নেই। সাধারণ জনগণ এদের আন্দোলনে বা এদের ডাকে আন্দোলনে সাড়া দিয়েছে, কিন্তু রাজনৈতিকভাবে তো সাধারণ জনগণ, লক্ষ লক্ষ জনগণ এদের পাশে এখন নেমে আসছে না বা আসবে না, এটাই স্বাভাবিক। তো এই কারণে তাদেরকে দুর্বল পেয়ে এবং বিএনপি তাদেরকে প্রতিপক্ষ বিবেচনা করা শুরু করেছে এবং মূল প্রতিপক্ষ মনে করে জামাত শিবিরকে। এ কারণে নাগরিক কমিটির লোকজনকেও জামাত শিবির ট্যাগ দিয়ে তারা হামলা করছে। ঘটনার গভীরতা অনেকে খেয়াল করতে পারেনি। দর্শক, বরিশালে জাতীয় নাগরিক কমিটি অনুষ্ঠানে যে হামলা ঘটনা ঘটেছে, এটা কেন, কারা বা কি, কোন দৃষ্টিভঙ্গি থেকে করেছে, তাদের ফিলোসফিটা কি, দর্শনটা কি নাগরিক কমিটির বিজয় দিবস অনুষ্ঠানে হামলার? তার আগে একটু বলিনি, আপনি চিন্তা করেন, এই স্বাধীন বাংলাদেশে যে ছেলেগুলো রক্ত দিয়েছে এবং যেখানে আহত নিহত পরিবারের সদস্যরা উপস্থিত আছে, তাদের অনুষ্ঠানে হামলা করে বিএনপি। চিন্তা করেছেন আমাদের দেশটা কোথায়? এটা আওয়ামী বা হাসিনার কোনো আমল নয়। 24-এর বিপ্লবোত্তর বিজয় দিবসে বিএনপির লোকজনের হামলার শিকার হতে হয়, তাও 24-এর আন্দোলনের মূল সৈনিকদের, তাও আবার বিজয় দিবস অনুষ্ঠানে। আওয়ামী লীগের চরিত্র আর বিএনপির চরিত্রের মধ্যে পার্থক্য কি? দর্শক, খবরটা যদি একটু প্রথমে বলি, তারপরে আমরা থিওরিটিক্যাল অ্যানালাইসিসে যাব। মহান বিজয় দিবস উপলক্ষে বরিশালে জাতীয় নাগরিক কমিটির আয়োজনে আলোচনা সভায় হামলা ঘটনা ঘটেছে। নাগরিক কমিটির নেতারা অভিযোগ করেন, যুবদল ও কৃষক দলের নেতাকর্মীরা আওয়ামী লীগের দোষর আখ্যা দিয়ে আকস্মিক হামলা চালায়। যদিও এখানে বিএনপির লোকজন একেবারে চিহ্নিত কারা, তারা বিএনপির পদধারী, তারা হামলা করতে গিয়ে আওয়ামী লীগের দোষের ট্যাগ দিয়েছে, কিন্তু না, আসলে এই ঘটনা নেপথ্যে অনেক ঘটনা আছে। এখানে ট্যাগ দেওয়া হয়েছে জামাত শিবির। এই যে হামলা যারা করেছে, ওরা তো চেলা চামচা, ওরা তো থার্ড ক্লাস খ্যাত, শেষরা অথবা ভাড়াটিয়া পদ আছে। কিন্তু এই হামলার থিওরিটিক্যাল দিক রয়েছে। এই হামলাটা বিএনপির হাইকমান্ডের পরিকল্পিত হামলা। এটাকে আপনি জাস্ট স্থানীয় কিছু মাস্তান, চাঁদাবাজ এরা হামলা করছে এভাবে দেখলে হবে না, আমি সেদিকে আসছি। এ সময় সবার চেয়ার ভাঙচুর করা হয়। হামলা ও মারধরে সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সহ 5 জন আহত হয়েছেন বলে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়। সোমবার সকাল 11টার দিকে নগরের সদর রোডে বিবির পুকুরে দক্ষিণ পারে মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে এই হামলা ঘটনা ঘটে। নাগরিক কমিটির নেতারা জানান, সদর রোডের বিবির পুকুর দক্ষিণ পারে সিটি কর্পোরেশনের অ্যানেক্স ভবনের পাশের সড়কে আলোচনা সভার জন্য মেট্রোপলিটন পুলিশের অনুমতি নিয়েছিল। সভা শুরু হওয়ার কিছু সময় পরে যুবদল ও কৃষক দলের একদল নেতাকর্মী সেখানে আসেন। তারা একই স্থানে
এই স্থানে সভা করা যাবে না বলে ব্যানার ছিঁড়ে ফেলেন এবং সভায় উপস্থিত নেতাকর্মীদের বেধড়ক মারধর করতে থাকেন। এক পর্যায়ে সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব চিকিৎসক ডাক্তার মাহমুদা মৃত্যুর উপর হামলা চালানোর চেষ্টা করা হয়। তো এটা এই বিষয়ে ডেইলি স্টার রিপোর্ট করেছে। এখন কৃষক দলের বা বিএনপির লোকজন কি বলছে এটা শুনলে আপনি একটু মজা পাবেন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে মহানগর কৃষক দলের সদস্য সচিব সাইদ তালুকদার বলেন, আমরা সেখান দিয়ে যাওয়ার সময় আলোচনা সভা থেকে স্লোগান দেওয়া হচ্ছিল, আওয়ামী লীগ সরকার বারবার দরকার। এমন স্লোগান শুনে আমাদের কর্মীরা কিছুটা উত্তেজিত হয়ে সামান্য অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে, তবে আমরা তাদের নিবৃত্ত করেছি, এখানে বড় কিছু হয়নি। আচ্ছা, আওয়ামী লীগ সরকার বারবার দরকার, এই স্লোগান দেখলে নিবৃত্ত করবেন কেন? আওয়ামী লীগের প্রতি প্রেম নাকি? এই স্লোগান দিলে তো পিটিয়ে ওদেরকে ওখান থেকে সরিয়ে দেওয়া উচিত। আসলে কি ঘটেছে? এই যে কৃষক দলের নেতা, এটা আধুনিক যুগ, এটা সেই মাগুরার উপনির্বাচন করার যুগ না, ডিজিটাল যুগ। একেবারে দিবালোকে আপনি মিথ্যা কথা বলে দিলেন আর সেটা এস্টাবলিশ করতে পারবেন, আপনি বোকার স্বর্গে বাস করছেন। আপনি তথ্য প্রযুক্তি বা আধুনিক যুগের রাজনীতিতে এখনো কিছুই না, বুঝতে পারেনি যে কিভাবে ঘটনা ধামাচাপা দিতে হয়। যেখানে হামলা করেছে ওদের বিরুদ্ধে বিএনপি সাংগঠনিক পদক্ষেপ নিবে, অলরেডি আমরা টের পেয়েছি। ওদের পদ পদবি থাকবে না, চাঁদাবাজি করে খেতে পারবে, কিন্তু বিএনপির পদ পদবি ওরা কোনোদিন পাবে না। বিএনপি বাধ্য হবে ওদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে, লোক দেখানোর জন্য আর যেভাবে হোক। অতএব যারা হামলা করেছে, হামলার সাথে জড়িত ছিল, যাদের ফুটেজ পাওয়া গিয়েছে, এদের পদ বিএনপিতে থাকবে না, এটা নিশ্চিত, আপনি ধরে নিন, শতভাগ নিশ্চিত। এবং তাদের জেল খাটা থেকে শুরু করে অনেক ঘটনাই ঘটবে সামনে, এটাও আমি জানি। কিন্তু রাতারাতি যে মুহূর্তের মধ্যে ঘটবে তা না, ঘটবে সামনে। এদের কপালে বিপদ আছে, কারণ একেবারে আওয়ামী লীগ স্টাইলে হামলা করেছে। মানে নাগরিক কমিটি সমাবেশ করে, সেখানে সমাবেশ পণ্ড করে দেয় বিজয় দিবসে। আপনি চিন্তা করেছেন? আর কোনো যুক্তি দিতে পারে না। কি যুক্তি? যে আওয়ামী লীগ সরকার বারবার দরকার, এরকম কোন স্লোগানের ঘটনা ওখানে ঘটেনি। এবং হামলা করার সময় বলেছে যে এখানে আওয়ামী লীগের লোকজন আছে। আচ্ছা, কে আওয়ামী লীগের লোকজন? ওখানে যারা ছিল একজনকে বলুক যে অমুকে আওয়ামী লীগের লোকজন, কোনো প্রমাণ নেই। মানে এটা সব তাদের বানোয়াট। তা আসল ঘটনাটা কি? বিএনপির হাইকমান্ড এই হামলা করতে বলেছে, এটা পরিকল্পিত ঠান্ডা মাথার হামলা। এটা কোনো বিচ্ছিন্ন বা এই চাঁদাবাজদের হামলা এভাবে বলা যাবে না, এটা পরিকল্পিত হামলা। পরিকল্পিত হামলার পেছনে যদিও ওখানে মাথামোটা কিছু কৃষক যুব দলের লোকজন বলেছে যে এখানে আওয়ামী লীগের লোকজন, আসলে আওয়ামী লীগ নেই। এখানে ট্যাগ দেওয়া হয়েছে, হাইকমান্ড যখন পরিকল্পনা করেছে যে হামলা করতে হবে, জামাত শিবির ট্যাগটা সামনে আনা হয়েছে। আপনি এর প্রমাণ পাবেন, বিএনপির কিছু অ্যাক্টিভিস্ট বা বুদ্ধিজীবী ছাত্র দলের কিছু কেন্দ্রীয় নেতাও আছে, তারা এগুলো প্রচার করছে। দুইটা লেখা দেখেন, একটা, ডাক্তার মাহমুদা মিতু আপুকে আমি সম্মান করি, সে সংগ্রামী মানুষ, গত জুলাই আগস্টে সে রাজপথে অ্যাক্টিভ থেকে আমাদের সাহস জুগিয়েছে। তারপর সে নাগরিক কমিটিতে গেল, নাগরিক কমিটিতে যাওয়ার পর সেজন্য পুরো বদলে গেল। এর মানে দেখেন ক্ষোভের জায়গাটা কি। ডাক্তার এখানে আওয়ামী লীগ অমুক তমুক, আওয়ামী লীগ সরকার বারবার এইসব স্লোগান না, মাহমুদা মিতুর উপর ক্ষোভ, পরিকল্পনা করা হয়েছে, টার্গেট করা হয়েছে, তার উপর হামলা করা হবে। এই তার নেপথ্যের বয়ান ক্রিয়েট কি দেখেন। তার সাথে আমার অনেক কথা হয়েছে আন্দোলন সংগ্রাম নিয়ে, তার পরিবার নিয়ে। সে নিজের মুখে বলেছে তার হাজবেন্ড ডাক্তার খোকন ভাই শিবির করত। আচ্ছা, শিবির করতো তাতে কি? ধরে নিলাম শিবির করতো, তাতে কি হয়েছে? শিবির কি রাজনীতি করে না বাংলাদেশে? এইটাই হচ্ছে শাহবাগী। এই যে প্রথমে বলেছি যে শাহবাগী আদর্শ ধারণ করেছে বিএনপি, সে শিবির করত। এই যে শিবির ট্যাগ, এটাই শাহবাগী রাজনীতি। শিবির করতো তাতে কি? মনে হয় যেন শিবির নিষিদ্ধ কিছু, ওই আওয়ামী লীগ যেরকম ট্যাগ দিত সেরকম বিএনপির লোকজন শুরু করেছে। সে জামাত করে, হ্যাঁ জামাত করতেই পারে, আমি জানি না। এখন নাগরিক কমিটিতে ঢুকে জাসির পারপাস সার্ভ করলো তো সমস্যা কেন? সমস্যা, নাগরিক কমিটি যদি জামাত শিবিরের বি টিম হিসেবে কাজ করে, তাতে বিএনপির কি? জামাত শিবিরের বি টিম সি টিম 100 টিম থাকবে, তাতে আপনার কি? তাদের সমস্যা হলে হতে পারে আওয়ামী লীগের। আর নাগরিক কমিটি জামাত শিবিরের পারপাস সার্ভ করে, এটা পাগলের প্রলাপ। আর যদি করেও থাকে, তাতে বিএনপির কি? জামাত শিবির পারপাস সার্ভ করলে কি এভাবে হামলা করা যাবে? আওয়ামী লীগ ট্যাগ দিয়ে যাবে না। তাহলে ঘটনাটা কি দাঁড়ালো? আসল ঘটনা কিন্তু আপনাদের সামনে আনতে পেরেছি। বিএনপি, নাগরিক কমিটি, জামাত শিবির এদেরকে দুর্বল করে তারা ফেসিবাদ কায়েম করতে চায়, এ কারণে তাদেরকে ভয় দেখাচ্ছে। আর ট্যাগ ওই শাহবাগী ভারতীয় রাজনীতি, ভারত শিখিয়ে দিয়েছে, ভারতের পররাষ্ট্র সচিব এসেছে, ট্যাগ তো দিতে হবে, এ কারণে জামাত শিবির ট্যাগ এনেছে। বরিশালে নাগরিক কমিটি সবার হামলায় যারা হামলা করেছে, ওরাও জানে না যে আসলে কেন ওদেরকে উপর থেকে হামলা করতে বলা হয়েছে। ওই ডাক্তার মাহমুদা মিতু
বা অনেক এই সম্ভাবনাময়ী যারা তরুণ তরুণী এদেরকে টার্গেট করা হচ্ছে, এদেরকে জামাত শিবির ট্যাগ দিয়ে বিভিন্ন ডিমোরালাইজ করা হচ্ছে। কারণ বিএনপি মনে করছে এদের কারণে বিএনপি রাজনীতি হয়তো শেষ হয়ে যাবে। বুঝতে পারছেন আশা করি। আজ বরিশালে নাগরিক কমিটি বানানোর চিহ্নিত লীগরা দাঁড়াইছিল। 5 মাস আগে যারা লীগ ছিল তারা এখন নাগরিক কমিটি সাজলে তো সমস্যা, এটা একেবারে হাস্যকর। আবার বিএনপি কিছু স্লোগান তুলছে যে আন্ডারগ্রাউন্ড গেম বন্ধ। আচ্ছা, ওখানে কে আওয়ামী লীগের ছিল? চিহ্নিত আওয়ামী লীগের কে ছিল? কোনো চিহ্নিত আওয়ামী লীগের ছিল না, ওরকম কোনো স্লোগান ঘটেনি। দেখেন, বলবে যে আওয়ামী লীগ এখন জামাত শিবির ট্যাগ দিতে হামলা করলে উল্টা খেতে হবে, এ কারণে তাও করতে পারছে না। আসলে ট্যাগ দিচ্ছে, বয়ান ক্রিয়েটের সময় ট্যাগ দিচ্ছে জামাত শিবির, আর হামলার সময় বলছে আওয়ামী লীগ। এটা বিএনপির ঠান্ডা মাথায় পরিকল্পিত হামলা, তারুণ্যের রাজনীতির বিকাশ বন্ধ করার জন্য। এটাকে বিচ্ছিন্ন কোনো ঘটনা হিসেবে দেখলে হবে না, বিএনপি হাইকমান্ডের সাথে জড়িত। আরেকটা বক্তব্য আপনাদেরকে শোনাই। এই বিএনপির এই অপরাজনীতি, এই শাহবাগী আওয়ামী স্টাইলের রাজনীতির নেপথ্যের কারণ বিশ্লেষণ করতে, বিএনপি যদি লীগের লোক নিয়ে কোনো জায়গায় দাঁড়িয়ে মিছিল সমাবেশ করে, নাগরিক কমিটি, জামাত, বাম, গণঅধিকার পরিষদ সবার উচিত মারধর করা, সেই সমাবেশ ভেঙে দেওয়া। একইভাবে অন্য কেউ লীগ বা পুনর্বাসন চেষ্টা করলে উচিত বাকিদের হামলা করে ভেঙে দেওয়া। লীগ প্রণয়নের বেলায় কোনো আইন শৃঙ্খলা, ভদ্রতা, সভ্যতার গান শোনার টাইম নেই। দেখেন, চমৎকার কথা। এই কথা কেন বলছে? বলছে এই কারণে, ওই আওয়ামী লীগ যেরকম গায়ের জোরে কোনো কিছু ঘটলে গাছের পাতা পড়লো জামাত শিবির ট্যাগ দিত, এখন ওরা এই ট্যাগের রাজনীতি করছে। আর ওখানে কোনো লীগের লোক কেউ ছিল না, ওটা কেউ, মানে ওরা জানে যে আসলে এগুলো ফাও কথা। ওরা ভেবেছিল এই যুগে একটা বলবে আর হয়ে যাবে, মানে মাথা মোটা হলে যেটা হয়। আর এখন এই গায়ের জোরে লীগ জামাত শিবির ট্যাগ দিয়ে হামলার ঘটনা, এটার আবার বৈধতা কেন দিচ্ছে? মানে মব ক্রিয়েট করার, মব জাস্টিসের বৈধতা উৎপাদন কেন করছে? এটা করছে এই কারণে যে বিএনপি জানে যে তারুণ্যের রাজনীতির বিকাশ হবে সেটা ধীরে ধীরে, কিন্তু পেশি শক্তি বা সন্ত্রাসী শক্তির দিক থেকে তো বিএনপি সবার উপরে। অতএব বিএনপি সন্ত্রাসের পক্ষে, হামলার পক্ষে বৈধতা উৎপাদন করে ভয় দেখিয়ে যদি তারুণ্যের রাজনীতির বিকাশ বন্ধ করা যায়, এটা হচ্ছে তাদের আরেকটা দর্শন এই পরিকল্পিত হামলার। বরিশালে যদি নাগরিক কমিটির সভা আসলে লীগ থাকতো তাহলে বিএনপির মাইর দেয়া খুব ভালো কাজ করছে। এটা জানে যে তারা নাই, তারপর ওই যে বললাম তাদের অপরাজনীতি, আওয়ামী শাহবাগী রাজনীতি। ক্ষমতায় থাকতে বিএনপি যেভাবে চাঁদাবাজি শুরু করেছে তা তো বুঝেন যে ওরা ক্ষমতায় আসার জন্য যা ইচ্ছা তা করতে পারে, কিন্তু দেশের জনগণ তা মেনে নেবে না। বিএনপির বিরুদ্ধে জনগণের ঐক্য জরুরি, এবং ঐক্যবদ্ধ হচ্ছে জনগণ। সবাই বিএনপিকে বর্জন করছে, বিএনপির রাজনীতি নেই, ক্যাম্পাসগুলোতে কোনো ছাত্রদল নেই, এটা স্পষ্ট হচ্ছে। আর যদি ঘটনা মিথ্যা হয় তাহলে বিএনপির এই পোলাপানকে মাইর দিয়ে আইনের হাতে তুলে দেন। খুবই সিম্পল। এখন দেখেন এই বয়ান কেন আনছে? কারণ বিএনপি জানে যে নাগরিক কমিটির এই সক্ষমতা হয়নি যে বিএনপির লোকজনকে মাইর দিবে, কারণ বিএনপির লোকজন তো সন্ত্রাসী, আর নাগরিক কমিটির লোকজন তো সন্ত্রাসী না, তাদের এত লোকবল নেই। এই কারণে তারা এখন মাইরের পক্ষে বৈধতা উৎপাদন করে রাজনীতিতে টিকে থাকতে চায়, কারণ জনগণ তাদের রাজনীতি বর্জন করেছে। হিসাব সিম্পল, বাট যে লীগ পেটাবে সে ভাইকে অ্যারাবিয়ান স্টাইলে গালে চুমা। যাই হোক, এই হচ্ছে, আশা করি আপনাদের বোঝাতে পেরেছি যে বিএনপির যে পরিকল্পিত হামলা শুধু এখানে না, দেশের বিভিন্ন জায়গায়, নারায়ণগঞ্জে ঘটেছে, বিভিন্ন জায়গায় আপনি দেখবেন পরিকল্পিতভাবে লীগের সাথে পর্দার অন্তরালে হাত মিলিয়ে বিএনপির লোকজন নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপর পরিকল্পিত হামলা করবে। অসংখ্য জায়গায় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলা হয়েছে, এবং এটা হতে থাকবে, এটা দিন যত যাবে বাড়তে থাকবে। এটাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করবেন না, ঠান্ডা মাথায় হামলা। অতএব বিএনপির বিরুদ্ধে জনগণের ঐক্য জরুরি, কারণ বিএনপি এখন আওয়ামী শাহবাগী সন্ত্রাসী রাজনীতি করছে।